তো এখন কথা হয়েছে যে আমি আমার মেয়েকে ধর্মের লাইনে, ইসলামের লাইনে পরিচালনা করতে হলে আমার যে, আমি এটা বলতেছি না যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তুমি করেছো বুরকা পরে ইংলিশ মিডিয়াম স্কুলে যাও, আমি এই কথা বলি নাই। কারণ হচ্ছে আমি বলছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি আসবা না, তুমি নাচানাচি করবা না, তুমি গান গাইবা না, তুমি এটা করবা না, ওইটা করবা না, টিকটক করবা না, এগুলো আমি তারা না করছি সোশ্যাল মিডিয়া। কারণ সে হচ্ছে মেয়ে মানুষ, সে যদি এই ধরনের ইয়েতে আসে তাহলে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, যেগুলো আমি বাবা হিসেবে নিতে পারি না। এই কথাগুলোই আমার কাল হয়ে দাঁড়াইছে। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি কেন তারে বাধা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে করে। আমার মেয়ে তো কোনো বিজনেসের মডেল না যে একটা মেয়ে ঘুম থেকে উঠাই পরিচয় করায় দিল, সানভি তুমি পরিচিত হও, হ্যাঁ হি ইজ ইউর ড্যাডি। আমার মেয়ে তো পাগল হওয়ার পথেই যে আমার বাবারে রেখে আসলাম কিশোরগঞ্জ, এটাকে আবার আরেকদিন এটাকে, আমার মেয়ে তো ট্রমাতে পড়বেই। আপনারা বলেন, আপনারা যারা বলতেছেন সানভির ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে যাচ্ছি, আপনার আম্মা যদি আপনারা বলে যে ওরে আব্বা ডাক, ওরে আব্বা ডাক, ওরে আব্বা ডাক, আপনি পাগল হয়ে যাবেন না? আমার মেয়ে তো যাই হোক এখন তো অন্তত এইটুকু চিনে যে তুমি আমার বাবা না, এই কথাটা তো বলতে পারে। কয়দিন পরে কথাই বলতে পারবে না আমার মেয়েকে এই জায়গায় নিয়ে যেতেছে। আমি তো তার মার কাছে তো সে নিয়ে গেছে তারা তো বিজনেসের মডেল বানানোর জন্য না। আমি আমার মেয়েকে মডেল বানানোর জন্য তো রাখি নাই। আমার গোষ্ঠীর মধ্যে কোনো মডেল নাই, আমার ফ্যামিলির কোনো মেয়েরা এইভাবে অভ্যস্ত না। মানুষ কত বাজে কথা বলে আমার মেয়ে সম্পর্কে। আমি কেন আসছি টিকটক ভাইরাল এগুলোর বিরুদ্ধে আমার মেয়েকে নিয়ে কথা বলতে? কারণ মানুষের বাজে কথাগুলো, বাজে কমেন্ট গুলো আমি নিতে পারি না, কারণ আমি সাধারণ মানুষ, তো আমি এগুলো তো অভ্যস্ত না। ফেসবুক আদালত কিনা? কথা বলতে হইলে আদালতে আসো। ফেসবুক যদি আদালত না হয়, আমার নামে আমার পরিবারের নামে কেঁদে কেঁদে এত বিচার দেওয়া হয়েছে, আমাকে এত খারাপ করা হয়েছে, আমার ফ্যামিলিকে এত খারাপ হয়েছে, তখন আদালত ছিল। এই আদালত কবে বন্ধ হয়ে গেল? আমার তো যদি এই যে জিডির মতো করে এরকম লিগেল নোটিশের মতো করে যদি বলতো যে ফেসবুক তো তখন আদালত ছিল, এখন এটা ফেসবুক হয়ে গেছে, আপনি আর কথা বলতে পারেন, তাহলে আমি আর কথা বলতাম না। আমার মেয়েটাকে কুফরি করা হয়েছে এই যে বিভিন্ন ডক্টর দিয়ে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য সে এই ডক্টর নিয়োগ করছে, এবং যতভাবে প্রয়োজন, আপনি 3টা না আপনি 30টা বিয়ে করেন, আমার কিছু বলার নাই। কিন্তু আমার তখনই বলার আছে যখন আমি আমার মেয়ের লাইফ ইনসিকিউর ফিল করবো। এখন একজন ক্রিমিনালের কাছে আপনি পাঠিয়ে দিবেন, আমার মেয়ে বলতেছে থাইল্যান্ডে চলে যান। থাইল্যান্ডেও আপনার কেউ ক্রিমিনাল থাকতে পারে, আমি তো সেটা জানি না কোন উদ্দেশ্যে এত কেন ব্যস্ত মেয়েকে দেশের বাইরে পাঠানো। বাংলাদেশে তাহলে প্রতিষ্ঠানের অভাব? এত বছর তো আমি কথা বলি নাই। সাদত রহমান সাহেব থাকতে আমার একবারও মনে হয় না যে আমার মেয়েটা ঢাকায় ওই তোমার কাছে ইনসিকিউর ভাবে আছে। আজকে আমাকে বলা হচ্ছে যে আমার ফেসবুক থেকে আমি যেন আমার সকল ধরনের লাইভ, আমার সকল ধরনের পোস্ট যেন ডিলিট করে দিই। আমার নামে যে বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে যে বাজে একটা কথা বলছো, সেটা তুমি ডিলিট করছো, এর জবাব আপনারা চান তো? আপনারা চান যে সেটা ডিলিট করছে, সেটা ডিলিট করতে বলেন, আমি সব ডিলিট করে দিই। মিথ্যে কথা বলতে বলতে আমার পরিবার সম্পর্কে যখন এত বাজে কথা বলা হয়েছে, তখন আমি যদি ভাইরাল হইতে চাইতাম, তখন আমি প্রতিবাদ করতে পারতাম। ওর বাসার দারোয়ান আমাকে বলছে, ম্যাডাম তো 4টা 5টার আগে বাসায় আসে না স্যার, আপনি চলে যান, আপনি শুধু এখানে দাঁড়ায় থাকবেন। আমি তো কারো কাছে যে প্রমাণ চাই নাই। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতে পারো, হ্যাঁ লিগেল নোটিশের ছবি পাঠাইতে পারো। তো এখন পর্যন্ত আমার মেয়েটা কি করে জানতে চাইলাম ভিডিও কলে, তোমার এইটুকু সময় নাই। এখন সময় আসে কোত্থেকে তোমার? থানায় দৌড়াইতে পারো মেয়েটাকে নিয়ে। কই, আমি তো কোনোদিন করি নাই। সানভি তো অনেকবার আসছে, সে যাইতে চায় নাই। আমি খাইতে দেই নাই, পড়তে দেই নাই, ঘুমাইতে দেই নাই, শুইতে দেই নাই, কাপড় দেই নাই, এটা দেই নাই, সেটা দেই নাই। আমাকে খারাপ বানায় তারা ভাইরাল হয়েছে। এই হসপিটালের বারান্দায়, বাথরুমের বারান্দায় সানভিরে জন্ম দিচ্ছে, সিজার হয়েছে, এগুলা বইলা কান্নাকাটি করে সিম্পিতি আদায় করে তারা ভাইরাল হয়েছে। আমি ভাইরাল হইতে আসি নাই। আমি যদি ভাইরাল হইতাম সেদিনই ভাইরাল হইতে পারতাম এর কাউন্টার একটা ভিডিও করে। এখন কি হয়েছে, এত টর্চার করতেছে সে আমার মেয়েকে, তনির তৃতীয় হাজবেন্ডকে ক্রিমিনাল বলতেছে। এখন সে হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, আরো 10টা মেয়ের মতো সে 1000টা বিয়ে করুক, আমার প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যে আমার সানভির সাথে আমার যোগাযোগ করা কেন বিচ্ছিন্ন করলো? আমি তো জানি যে আমি আমার সানভির সাথে শুধু এটাই না, সে আমার সানভির সাথে ভিডিও কলে কথা বলতে পর্যন্ত দেয় না। সে আমার মেয়েকে শিখায় দেয়, তুমি আমার বাবা না, তুমি লাইভে কেন আসছো? তুমি যদি আমার বাবাই হইতে তাহলে তুমি লাইভে আসতে না। কোনটা আমার মেয়ের কণ্ঠ আর কোনটা আমার মেয়ের ভাষা, এই দুইটাই আমি জানি। আমি একটা যুদ্ধে নামছি, অসহায় বাবার যুদ্ধ হচ্ছে। আমি আমার মেয়েকে এভাবে লন্ডন ইংল্যান্ডে পাচার হইতে দিব না। আমার মেয়ের এমন কোনো বয়স হয়ে যায় নাই 11 বছরের একটা মেয়েকে লন্ডনে পাঠিয়ে দিবে, এর ড্রাইভার কে নেবে?
যে মেয়েটাকে কিশোরগঞ্জে আসলে আমার বাসায় আসলে তারে আমি মুখে তুলে খাওয়াই দিতে হয়, যে নিজের কাপড়গুলো ধুতে পারে না। আবার কেউ কেউ বলতে পারে ওখানে সব দায়িত্ব নেয় হচ্ছে গিয়ে ওই অনেকগুলো টর্চার নাকি ফেসবুকের মাধ্যমে আমি আমার মেয়েকে করতেছি, আমার মেয়ে নাকি এগুলো নিতে পারছে না। আমি আমার মেয়ের জন্য যে আন্দোলনটা করতেছি, আমার মেয়ের সিকিউরিটির জন্য, আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে। আজকে আমি যদি পিছায় যাই এরকম আরো অনেক বাবা অনেক মা পিছায় যাবে। তো বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে না যে আমি আমার মেয়েটাকে ইসলামের, এটা বাংলাদেশ, ইসলামকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে, তাকে আমাকে সঠিক পথে আনতেই হবে, সঠিকভাবে রাখতেই হবে, সঠিকভাবে তাকে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা আমাকে দিয়ে দিতে হবে। কারণ সৃষ্টিকর্তার কাছে অন্তত আমাকে এইটুকু বলতে হবে, একটা সময় সে আসবে, আয়শা সে আমাকে বলবে যে বাবা আজকে আমার এই জীবনটার জন্য তুমি দায়ী। আমার মেয়ের অধিকার আমি চাইবো, আমার মেয়ের সেফটি আমি চাইবো, কারণ একজন সন্ত্রাসীর কাছে, একজন ক্রিমিনালের কাছে আমি আমার মেয়েকে পাঠাতে পারি কোনোভাবেই না। আমার প্রবলেম এর লাইবিলিটিস কি কারণে, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানতে পারছি যে লন্ডনে রাসেল নামে একটা লোকের সাথে, একটা ক্রিমিনালের সাথে তার ইয়া হয়েছে। ক্রিমিনাল তো আমি বলি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, গভর্নমেন্ট সব দায়িত্ব ইয়ে করবে, আপনার মেয়ের কিছু করতে পারে না, রানীর মতো থাকে না। এরকম একটা শিশু রানীর মতো আরেক জায়গায় এক বিদেশে পড়ে থাকলে তো হবে না, তার জ্বর আসতে পারে। বাবার আদরটা কি ওই গভর্নমেন্ট করবে? বাবার সেবাটাকে আমি তো এত ডিজিটাল হয়ে যাই নাই, এত আমার ইয়ে তো দরকার নাই। আমার মেয়ে আজকে ইন্টারে পড়তো, আমার মেয়ে আজকে বিবিএ করতো, আমার মেয়ে আজকে পিএইচডি করতে যেত, 100 বার যাবে। আমি এভাবে না পারি, আমার মেয়ে তখন যদি হয় একটা পিএইচডি একটা ডিগ্রি আনতে যায়, আমি জায়গা বিক্রি করে পাঠাবো। এখন আপনার অনেক কিছু আছে, আপনি চাইবেন যে প্রতি মাসে 1 লাখ টাকা করে মেয়েকে খরচ দেওয়ার, এটা তো আমার সামর্থ্য নাই। আমার তো অন্য বাচ্চাদেরকে আমি পড়াশোনা করাচ্ছি আমার সামর্থ্যের মধ্যে, আমি সানভীর একদম ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি? এটা কি কোনো যৌক্তিক কথা? আপনারা বলেন। আমাকে ভয় দেখায় এইভাবে দমায় রাখা যাবে? আমি যদি জেলেও যাই তাও আমি ওখানে গিয়েও আমি অধিকার তুলবো। এতদিন কিন্তু আমি আপনাদের কাছে অথবা কারো কাছে আমি কোনো ধরনের কমপ্লেন করি নাই, এবং আমি কোনো সোশ্যাল মিডিয়াতেও আসি নাই, কোনো কিছুই করি নাই। কারণ হচ্ছে সাদাত সাহেব যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমি আমার মেয়ের কথা অনুযায়ী সে ওখানে ভালো ছিল, আদরে, এবং সে অ্যাভেলেবেল আমার কাছে আসতো যাইতো, যখন স্কুল বন্ধ হইতো আসতো, আবার যাই দিয়ে আসতাম, এবং যখন ইচ্ছা তখনই সে আমার সাথে প্রতিদিনই 8 বার 10 বার আমার সাথে ভিডিও কলে কথা হতো। শুধু আমার সাথে না, আমার আম্মা আব্বার সাথে, আমার ছোট 2টা মেয়ের সাথে, আমার বোনের সাথে, আমার বোনের মেয়েদের সাথে সে কথা বলতো, এবং সবাই ওরে বুবু ডাকে। সবার বড় যেহেতু, আমার ফ্যামিলির বড় মেয়ে, আমি আমার মেয়ের সাথে তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। তনি আমার নামে একটা মিথ্যে জিডি করছে, যে সে বলছে, জিডি কপিটা আমার কাছে আছে, তো সে বলছে যে 11/11/2025 আমি ওর বাসার নিচে যাই, তারপর ওর বাসায় যাওয়ার চেষ্টা করি, হুমকি ধামকি দিই তাকে। এর আগেই আমি স্বীকার করছি যে আমি ওর বাসায় যাইনি, বাসার নিচে আমি গেছি। এবং সেটা কবে? সেটা হচ্ছে 11/8। সে যে কমপ্লেনটা করছে জিডির মধ্যে যেটা উল্লেখ করা আছে যে আমি তার বাসায় যাই, তাকে চিল্লাপাল্লা করছি, জোর করে বাসায় ঢুকতে চাইছি, এবং সে এর কারণ জানতে চাইলে আমি বলছি আমি তারে হুমকি দিছি এবং আমি আমার মেয়েকে জোর করে উঠাই নিয়ে যাবো, এই ধরনের কথা বলছি। 13 দিনের পার্থক্য নিশ্চয়ই ওই এলাকার অথবা ওই বাসার অথবা আশেপাশের কোনো বাসার অথবা নগর ভবনের সিসি ক্যামেরা ফুটেজ আছে। হ্যাঁ, ওই বাসারই সিসি ফুটেজ আছে, এই আমার কাছে এভিডেন্সও আছে যে আমি চিল্লাপাল্লা করছি কিনা। ওই দিনের পোস্ট আপনারা এই মুহূর্তে তনির ফেসবুকে ঢুকে দেখেন, তনি, সানভি এবং সরফরাজ একটা লাল টি শার্ট পরা ছিল। ওই দিনই ওরা রেস্টুরেন্টে থেকে আমারে বলছে যে ওরা মাওয়াতে আছে। আমি ব্যর্থ হয়ে ফিরে আসি, কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাই, আমি ফিরে আসি। আমি কিন্তু এখনো অস্বীকার করিনি, কিন্তু মিথ্যে কথা কেন বলবো? মিথ্যে কথা বলার তো দরকার নাই। আমি এখন চাচ্ছি আমার মেয়ের নিরাপদ। আমার মেয়ে ছোট মানুষ, তাকে দিয়ে যা বলাচ্ছে সেটাই। সে আমাকে বারবার বলতেছে যে আমি আমার মেয়েটাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছি, আমি আমার মেয়েটাকে কনফিউজডের মধ্যে ফেলে দিচ্ছি। সে এখন ভয় পাচ্ছে, সে এই খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। একজন বাবা একটা মেয়ের অধিকার চাইতেছে, আমার মেয়ে প্রাউড ফিল করবে, সে ভয় পাবে না। সে ভয় পাবে না এই জন্য যে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা লড়াই করছে। মানে আমি তো তারে নিয়ে কোনো মিথ্যা এলিগেন্ট দেই নাই। তার ইমোশনে কোন জায়গায় লাগবে? যখন একটা মা তার সন্তানকে দিয়ে মিথ্যে কথা বলাবে তার বাবার সম্পর্কে, তখন সে ভয়ে বলবে, এবং তার এটা মারাত্মক রকমের একটা মেন্টাল টর্চার হবে যে আমার মা এগুলা, যে বাবাকে আমি এত ভালোবাসি, আমার মা এগুলা কি বলতেছে, কিন্তু সে তো বাধ্য হয়ে জোর করে তারে দিয়ে বলাইতেছে। আমি যদি খারাপই হয়ে থাকি, আমি যদি খারাপ বাবা হয়ে থাকি, তাহলে 1 সপ্তাহের জন্য সানভিকে
আমাকে দাও। তুমি যদি কুফরি করেই না থাকো অথবা কোনো ধরনের কনভিন্স করার চেষ্টা না করো, তুমি নিজে তো মানে ওকে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতেছে এবং ইভেন তুমি ওই যে ফেসবুকের মাধ্যমে দেখলাম তুমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, ডাক্তার দিয়ে পর্যন্ত তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তুমি চেষ্টা করতেছো। তুমি এটা কি পরিমাণ মেন্টালি প্রেশার তুমি দিচ্ছ? তুমি কি ভাবছো আমাকে এই অবৈধ লিগেল নোটিশ, আমার নামে অবৈধ জিডি, এগুলা করে তুমি বাবা সন্তানের ইয়া থেকে আমাকে দূরে সরাই দিবা? ইজ ইট নট পসিবল। আমি কিন্তু বলছি, আমি হেরে গেলেও আমি সেই বাবা হেরে যাব যে আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছে, এবং এর জন্য আমার দুই মেয়ে প্রাউড ফিল করবে এবং আমার মেয়েকে, আমার সানভিকে সারা দুনিয়ার মানুষ বলবে যে তুমি একটা ভালো বাবার সন্তান, তোমার শরীরে একটা ভালো বাবার রক্ত। এটা আমি বিশ্বাস করি, কারণ রক্ত কখনো বেইমানি করে না। আপনাদের সাথে আমার সানভিকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আজকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, যেদিন সানভি আমার পাশের সিটে বসবে, বসে আপনাদের সবার সামনে বলবে আমার বাবা আমাকে নিয়ে আসছে ওই নরক থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এর মধ্যে যদি আমি জেলখানায় জেলেও যদি আমার যেতে হয়, তা আমার মতো বাবা আরো হাজার বাবা লাইভে আসবে যে শোয়েবকে জেল থেকে বাইর করে তার মেয়েরে তার কাছে। আমি যদি জেলেও যাই, আমাকে যদি মাইরালে, আমি যদি মাটির নিচেও চলে যাই, তারপরেও আরো হাজারটা বাবা দাঁড়াবে। আমার সানভি আসবেই আমার কাছে, আমি না থাকলেও আসবে, আমি থাকলে তো আসবেই। এটা হচ্ছে আমার ইমানি শক্তি। আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম, আপনারা সবাই সাক্ষী। আমি বলছি না?